আমার প্রথম ভিডিওতে লাইক কমেন্ট করেছেন না। আপনি র্যাপিডো বুক করেছেন? এখন চলে এসেছি এই যে একদম ব্যান্ডেল স্টেশনে। হাই ফ্রেন্ডস, তো গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত রব্বু ভাই ব্লগে আরও নতুন একটি ভিডিওতে। আর আজকেও হসপিটাল থেকে র্যাপিডো অন করেছি, তো এখন দেখি কোথায় ভাড়া হয় আর কোথায় যাই। তো সাথে থাকো আর দেখতে থাকো, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুরা? জেএনএমে বসেই এখন একটা ভাড়া পেয়ে গেছি, নাম হচ্ছে সুব্রত। এখান দিয়ে পিক আপ করতে যেতে হবে 1.5 কিলোমিটার, মানে আমাদের কল্যাণী স্টেশনের কাছে আছে। এখন টান টান স্টেশন চলে যাব, জয় ভোলে বাবা। এই যে চলে এসেছি একদম মেন কল্যাণী স্টেশনের কাছে, দেখেছো লাইন দিয়ে সব অটো টোটো, আর এখানে একদম পিক আপ লোকেশন। তো দেখি এখন একটা কল করি, রেলগেটের এই দিকটা দাঁড়াই। হ্যালো, এই তো আমি রেলগেটে একদম। হ্যাঁ হ্যাঁ, ওটিপিটা 4253 বুদ্ধ পার্কের ওখানে যাবেন, তাই তো? হ্যাঁ বসুন, বেরোবো এখন। এই দাদাকে নিয়ে যাব আমাদের মেন কল্যাণী থেকে কল্যাণী বুদ্ধ পার্কের ওখানে। আর এখান থেকে কিলোমিটার হচ্ছে 5.4 কিলোমিটার। তো চলো এখন 5.4 কিলোমিটার গিয়ে এই দাদাকে ড্রপ করবো, তারপর বুদ্ধ পার্কের ওখানে দাঁড়িয়ে দেখবো কোথায় ভাড়া হয়। অনলাইন করবেন তো? এই যে হয়ে গেছে। তো চলো এখন মেন কল্যাণী থেকে বুদ্ধ পার্কে এসে পেলাম হচ্ছে 47 টাকা এই ভাড়াটায়, 5 কিলোমিটার। তো ঠিক আছে, আমাকে কোম্পানি দিয়েছে 3 টাকা কেটে 44 টাকা 59 পয়সা। এখন এখানেই দাঁড়াবো, কোথাও যাব না। আর দেখি কোথায় ভাড়া হয়। আর এখানে এসেই দেখি রাহুল ভাই দাঁড়িয়ে আছে। কটা ভাড়া মারলি সকাল থেকে? দেখি তো, এই দেখো রাহুল ভাই সকাল থেকে ভাড়া মেরেছে। এটা আজকে 712, আর এখন বাজে সকাল 11টা। তো ইনসেন্টিভ আছে, ওটা তো আমি কত ভাড়া মেরেছি বেরিয়েই তো যাবে। তো এই যে ভাই ভাড়া মেরেছে 6টা, হয়েছে 322 টাকা ভাড়া মেরে। আর 700 দেখলা, আর বাকি টাকা পুরো ইনসেন্টিভ, মানে কোম্পানি ওকে দিয়েছে ভালো ভাড়া মারার জন্য, ঠিক আছে? তো চলো দেখি এখন দুজনেই দাঁড়াই আর কোথায় ভাড়া হয়। তো বন্ধুরা, বুদ্ধ পার্কে 5 মিনিট দাঁড়াতে না দাঁড়াতে একটা ভাড়া পেয়ে গেছি। এই যে ভাইও দাঁড়িয়ে আছে, ভাড়াটা আমি পেয়ে গেছি। তো চলো, নাম হচ্ছে অর্ক, আর এখান দিয়ে পিক আপ করতে যাবো হচ্ছে 1.3 কিলোমিটার। উনি আছে হচ্ছে SMS করছে কাস্টমার B12 ওখানে। তো চলো এখন যাই, দাদাকে পিক আপ করি। আসছি ভাই, তুই দেখ কোথায় ভাড়া হয় টাটা। আর দেখতে পারলাম না যে কোথায় যাবে, এত স্পিডে চলে গেল। তো ঠিক আছে, চলো গিয়ে জিজ্ঞেস করে নেবো কোথায় যাবে। যেখানেই যাক আমি তো চলেই যাব, কলকাতা বলো, দিল্লি বলো, মুম্বাই বলো, যেখানে বলবা চলে যাব। শুধু কন্ট্যাক্ট করো। তো এখন চলে এসেছি কাস্টমারের একদম লোকেশনে। তখন দেখি একটা কল করি। ও, কাস্টমার পেছন দিকে আছে, আমি একটু বেশি সামনে চলে এসেছি। ওই যে দাদা পেছনের বাড়ির দিয়ে বেরিয়েছে, এই দাদাই যাবে। অর্ক, ওটিপিটা বলবে? 4101। হ্যাঁ 4101। চলো এখন এই দাদাকে নিয়ে যাবো হচ্ছে আমাদের কল্যাণী থেকে মগরা স্টেশন, আর এখান থেকে হচ্ছে 8.9 কিলোমিটার। তো চলো এখন যাই মগরা স্টেশন। এখন চলে এসেছি একদম মগরা স্টেশনে। এই যে মগরা স্টেশন। অনলাইন করবে তো? অনলাইন করেছি। করে দিয়েছো? আচ্ছা ঠিক আছে তাহলে, ঠিক আছে দেখে নাও। ঠিক আছে হ্যাঁ হয়ে গেছে। থ্যাংক ইউ। তো এই দাদা আগে থেকেই অ্যাপ থেকে অনলাইন পেমেন্ট করে দিয়েছে। আর এই ভাড়াটা মেরে আমি পেলাম হচ্ছে 75 টাকা। সকালে তো ছাতু খেয়ে বেরিয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। আর মগরা স্টেশনের এখানেই এখন পাওয়া যাচ্ছে। দাদা কি মুড়ি আর ঘুগনি? কত ঘুগনি আর মুড়ি? 20 টাকা দাও, 1 প্লেট দাও। তো 1 প্লেট মুড়ি আর ঘুগনি খেয়ে নিই এখান থেকে। আর দেখি যদি কোনো ভাড়া ঢুকে যায় তাহলে তো ভালোই। তাহলে এই মুড়ি ঘুগনি খেয়ে সোজা কল্যাণীর দিকে চলে যাবো। মুড়ি ঘুগনি খেলাম, এখন মুড়ি ঘুগনি খেতে খেতেও কোনো ভাড়া পাইনি। তো মগরার থেকে আগিয়ে এসে, যেইখান থেকে মগরা আর কালনা রোড ভাগ হচ্ছে, এই মোড়টা, তার পাশেই হচ্ছে বাদিকে একটা চায়ের দোকান আছে। তো এই চায়ের দোকানে দাঁড়ালাম যে 1 কাপ চা খাবো। তো এক দাদা বলছে যে দাদা তোমার ভিডিও দেখি আমি। তো ভালো লাগলো খুব, এই ভালোবাসাটাই খুব ভালো লাগে যে তোমরা রাস্তাঘাটে দেখলে অনেকেই বলে দাদা তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে। তো এই ভালোবাসাটাই খুব আনন্দ দেয় মনের মধ্যে, আরও সামনে এগিয়ে যেতে আরও হেল্প করে, বুঝলে তো? ব্রিজ পার হয়ে কল্যাণী বুদ্ধ পার্কে এখনও ঢুকতে পারিনি। এই যে এই বুদ্ধ পার্ক মোড়ের থেকে এখনও 200-250 মিটার আগে আছি। তো একটা ভাড়া পেয়ে গেছি। আর ইউ কামিং? ইয়েস ব্রো। পিক আপ করতে কতটা যেতে হবে? 2 কিলোমিটার দূরে আছে, আর আছে হচ্ছে একদম সেন্ট্রাল পার্কে। তো চলো একদম সোজা সেন্ট্রাল পার্কে চলে যাবো এখন পিক আপ লোকেশনে। তারপর দেখি কোথায় যায়। এখন চলে এসেছি একদম এই যে সেন্ট্রাল পার্কের এখানে একদম মিডিলে। আর এখানেই দেখাচ্ছে কাস্টমারের লোকেশন। এখানে দাঁড়াই, তারপর কল করি একটা। আছো এই দাদার বাড়ি আমাদের কল্যাণীতে, লোকাল সতীমা বাড়ির ওখানে বাড়ি, চিনবে হয়তো তোমরা। ভালো আছো?
হ্যাঁ হ্যাঁ, ভালো আছো? আমি দেখি তুমি আমার প্রথম ভিডিওতে লাইক কমেন্ট করেছো না। হ্যাঁ বলো ওটিপিটা বলো। 8195। কোথায় যাবা? বাড়িতে? আচ্ছা চলো। তো চলো এই দাদাকে নিয়ে এখন যাব হচ্ছে আমাদের সত্যিমার বাড়ি, এখান থেকে 2 কিলোমিটার বেরোলাম। হ্যাঁ হ্যাঁ আমি দেখি দেখি তোমাদের এই ভালোবাসাতে তো আরো আনন্দ আনন্দ ছাড়ছি ভিডিওগুলো। হ্যাঁ হ্যাঁ এখন আবার চলে এসেছি এই যে দাদার একদম ড্রপ লোকেশনে আমাদের সতীমা বাড়ির এখানে। ওই যে স্ক্যানার। আচ্ছা দাদা ঠিক আছে, আবার দেখা হবে এখানে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে পেমেন্ট। এটা পেলাম হচ্ছে আমি 23 টাকা 64 পয়সা 2 কিলোমিটারে। তো বেশ ভালো, এই ভাড়াগুলোই আমার ভালো লাগে লোকালের মধ্যে। এখন যাব ঘোষপাড়ার দিকে, এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে 1 কিলোমিটার। তো এখন বাড়ির দিকে যাব, আর যেতে যেতে তো ভাড়া পেয়ে গেলে কোনো কথাই নেই। বাড়ির ওখানে গিয়েই বসবো, একটু আড্ডা মারবো, আর ভাড়া পেলেই দৌড় দেবো। ভাবলাম স্টেশনে এসে বসে যে একটু ফ্যানের হাওয়া খাবো, তো দেখি সঙ্গে সঙ্গে একটা ভাড়া চলে এসছে দেবাঞ্জলি, আর এখান দিয়ে পিক আপ করতে যেতে হবে 1.8 কিলোমিটার। তো চলো কাস্টমার SMS করছে, এখন তাড়াতাড়ি দৌড় দিয়ে পালাই, পিক আপ করতে যাই। আছে হচ্ছে আমাদের ওই ইউনিভার্সিটির ভেতরে আছে। তো চলো যাই। ওই যে ওটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, আর স্টেশনের পাশেই হচ্ছে একদম কল্যাণী ইউনিভার্সিটি। আর এটা হচ্ছে আমাদের কল্যাণী ইউনিভার্সিটির ভেতরটা আর কি। এই যে বাঁ দিকে চলে যাবো এখন। এখন চলে এসেছি একদম কাস্টমারের পিক আপ লোকেশনে। এই ম্যাডামই মনে হয়। আপনি র্যাপিডো বুক করেছেন? ওটিপিটা 4359। এই ল কলেজের গেটটা খোলা আছে না বন্ধ আছে বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, জেএস কলেজের ওখানে যাবেন তাই তো? তো এখন এই কল্যাণী ইউনিভার্সিটির থেকে যাব হচ্ছে জেএস কলেজ, এখান থেকে। হ্যাঁ আচ্ছা, মানে এই আমাদের স্টেশনের ওই গেটটা তো এই দিক দিয়ে, ওই ইঞ্জিনিয়ারিংয়ের পাশ দিয়ে? আচ্ছা ঠিক আছে। তো চলো এখান দিয়ে যাব হচ্ছে জেএস কলেজ, 4.6 কিলোমিটার। অনলাইন করবেন তো? করে দিয়েছেন, ঠিক আছে। তো এই ভাড়াটা মেরে আমি আমাদের কল্যাণী ইউনিভার্সিটি থেকে জেএস কলেজ অব্দি আসলাম। তো এটাই পেলাম 37 টাকা 92 পয়সা, মানে 38 টাকায় ধরতে পারো। এখান থেকে হসপিটালের দিকে যাব, আর যেতে যেতে যদি ভাড়া হয়ে যায় তাহলে তো খুবই ভালো। দাঁড়াতেও পারিনি, তো এখন দেখি কোথায় যাবে। নাম হচ্ছে রিক, আর এখান থেকে পিক আপ করতে যেতে হবে 1.1 কিলোমিটার। আরে ভাই যেখান থেকে আসলাম ওদিকেই যেতে হবে আবার। তো চলো ঠিক আছে, ভাড়া তো পেয়েছি, যাই 1 কিলোমিটার তো কোনো ব্যাপার না। এই একটা ভুল, আমি দাঁড়াই না, চলে আসি দেখে আবার দেখি পরে কোনো ওইখান দিয়েই দেখি ভাড়া আসছে। চলো আর কি করবো, আবার সিগনালে দাঁড়াতে হবে। চলে এসেছি একদম কাস্টমারের পিক আপ লোকেশনে, এইখানেই দেখাচ্ছে ম্যাপ। তো রাস্তার ওপাশে গিয়ে কল করি দেখি। হ্যালো, হ্যাঁ ইউনিয়ন ব্যাংকের সামনে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই যে আসো। তো চলো এই দাদা যাবে। ওটিপিটা বলো। হুম 6817। কোথায় যাবে এটা? ব্যান্ডেল স্টেশন। একটু এটা ধরবেন। চলো এখান দিয়ে আমাদের এই বুদ্ধপার্ক দিয়ে এখন যাব হচ্ছে ব্যান্ডেল স্টেশন, 12 কিলোমিটার এখান থেকে। তো চলো এই দুপুরবেলা যাই, এখন এই ভাড়াটা মেরে দেখি ব্যান্ডেল থেকে আসার পথে আবার ভাড়া পাই কিনা। তো এখন চলে এসেছি এই যে একদম ব্যান্ডেল স্টেশনে। এই দাদাকে ড্রপিং করলাম ব্যান্ডেল স্টেশনে। অনলাইন করবে তো? অনলাইন করবে তো পেমেন্ট? অনলাইন পেড আছে। পেড করে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। থ্যাংক ইউ ঠিক আছে। তো চলো দাদা অনলাইনে আগেই পেড করে দিয়েছে। 11.77 কিলোমিটার পেলাম হচ্ছে 101 টাকা। তো চলো ঠিক আছে, এখান থেকে তো আর ভাড়া পাবো না। আজকে অনেক দিন পর ব্যান্ডেলে এসে একটা লাড্ডু পেটেছে। এই ব্যান্ডেল স্টেশন থেকে ফিরছিলাম, তো এখান থেকে 1.4 কিলোমিটার, মানে রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে কাস্টমার। যাওয়া হচ্ছে আমাদের কল্যাণী রথতলা। তো চলো আমি তো ভেবেছিলাম হয়তো ভাড়াটা আসলাম, লাভ থাকে ব্যান্ডেলে আসলে, খালি গাড়ি নিয়ে রিটার্ন গেলেও আমার 70 টাকা লাভ থাকে। এই ভাড়াটা মেরে তোমাদের বাড়ি গিয়ে দেখাবো যে কত টাকার ভাড়া মারলাম আজকে, আর ক ঘন্টা কাজ করলাম, আর ক টাকার তেল পুড়লো। তো চলো চলে এসেছি একদম কাস্টমারের পিক আপ লোকেশনে। তো এখন দেখি একটা কল করব। র্যাপিডো বুক করেছেন? হ্যাঁ আমি রথতলা যাবেন তো? রথতলা ঠিক আছে, ঠিক আছে। হেলমেট। ওটিপিটা 4468। বসুন। এই দাদাকে এখান থেকে নিয়ে যাব হচ্ছে 6.5 কিলোমিটার। বসছেন? এখন চলে এসেছি এই যে আমাদের রথতলার থেকে ঠিক একটু আগে, এই দাদার ড্রপ লোকেশন। অনলাইন করবে তো? ক্যাশ? ঠিক আছে, থ্যাংক ইউ।
এই ভাড়াটা মারলাম, এটা দেখাচ্ছে ফেয়ার 56 টাকা কালেক্ট ক্যাশ, আর দাদা 60 টাকা আমাকে ক্যাশ দিয়েছে। দেখো এই ভাড়াটা পেয়েছি হচ্ছে আমি 53 টাকা, আর এই দাদা আমাকে 6 টাকা, তো এই 4 টাকা এক্সট্রা দিল। ঠিক আছে চলো, তো এখন আর ভাড়া মারবো না, এখন যাব বাড়ির দিকে। তো এখন চলে এসেছি একদম আমাদের আড্ডাখানায়, যেখানে আমরা আড্ডা মারি। আজকে ভাড়া মেরেছি হচ্ছে এই দেখো অল অর্ডার, তো 8টা ভাড়া মেরেছি আমি। 8টা ভাড়া মেরে আমি পেয়েছি হচ্ছে 415 টাকা। 415-এর মধ্যে আর আমি হচ্ছে কাজ করেছি দেখো কতক্ষণ, মানে সকাল 11টা 10:40 থেকে ওই 2:12, ঠিক আছে এখন 2:41 বাজে। তাহলে হলো কত, 11টা 12টা 1টা 2টো 3টেই ধরো, তাহলে হচ্ছে তোমার 4 ঘন্টা, 1 2 3 4 ঘন্টায়, 4 ঘন্টায় আমার ইনকাম হয়েছে হচ্ছে 415 টাকা। আর তার মধ্যে তেল গেছে আমার 70 টাকা, তাহলে আমার লাভ আছে কত, 345 টাকা। তো চলো ঠিক আছে, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।